সামাজিক মাধ্যম থেকে রাজপথ, সর্বত্রই সবর থাকেন নায়িকা আজমেরী হক বাঁধন। বারবার আওয়াজ তোলা এই নায়িকা মাঝে মাঝে কটূক্তির শিকারও হন সামাজিক মাধ্যমে। এক এক সময় এক এক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য বলেও তকমা দিয়েছেন কেউ কেউ। সবকিছু মিলিয়ে যেন খানিক বিরক্ত এই অভিনেত্রী, যার দরুন মাস কয়েক সোশ্যাল মিডিয়া থেকে ছিলেন বহুদূরে। শুধু তাই নয়, এই অভিনেত্রী সম্প্রতি নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন। আর সেই অভিজ্ঞতা রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের পর ও আগের বেশ কিছু ঘটনা। আজমেরী হক বাঁধন লেখেন, 2021 সালে যখন বলিউডের খুফিয়া সিনেমাতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত রয়ের এজেন্ট। সিনেমায় আমার সহশিল্পী হিসেবে ছিল টাবু, কিন্তু এরপরই ঘটনায় মোড় নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। এরপর অভিনেত্রী লেখেন, আমার ভিসা একবার দুবার নয় 5 বার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাথে আমার একটি ছবি দেখে এবং এই বিষয়ে আমাকে উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো একজন অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। এরপর বললেন জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে। বাঁধন লেখেন, জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিএআই এজেন্ট এবং USAID থেকে টাকা নিয়েছি এবং অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর আমার প্রোফাইলে এক জামাত নেতার ছবি শেয়ার করায় বলা হয় আমি জামাত কর্মী। এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলা হলো। এখানেই শেষ নয়, বাঁধন জানান তার কাছের বন্ধু যিনি বর্তমানে সরকারে আছেন তিনি বলেছেন টাকা খাইছো। এরপর হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কি ধরনের সমাজে বাস করি আমরা, এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউ দেশকে ভালোবাসে না। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।